তার বাবা মা বলেছিল, পানির স্রোত মানেই মানুষের আশা। সে একটি ছোট ঝরনা খুঁজে পায়, আর সেই পানির স্রোত ধরে হাঁটতে শুরু করে। খাবার ছিল না, 11 দিন ধরে সে খেয়েছিল বৃষ্টির পানি, কিছু অচেনা ফল। অনেক সময় কিছুই খায়নি। রাতে সে ঘুমাতো দাঁড়িয়ে, কারণ বসলে পোকা ঢুকে যেত তার ক্ষত জায়গায়। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে তখন, যখন তার ক্ষততে মাছি ডিম পেড়ে দেয়। ডিম ফুটে জীবন্ত পোকা তার শরীরের ভেতরে নড়াচড়া করতে থাকে। যন্ত্রণা এত ভয়ঙ্কর ছিল যে সে কাঁদত না, কারণ কাঁদার শক্তিও ছিল না। তবুও সে হাল ছাড়েনি। সে বলেছিল পরে, আমি মরতে চাইনি, আমি শুধু হাঁটতে চেয়েছি। অবশেষে মানুষের ছোঁয়া পায়। 11তম দিনে সে একটি কাঠের কুঁড়েঘর দেখতে পায়। ভেতরে ছিল কিছু কাঠুরে। তারা প্রথমে বিশ্বাসই করতে পারেনি। একটি কিশোরী একা জঙ্গল থেকে হেঁটে বেরিয়ে এসেছে। তারা তার ক্ষত পরিষ্কার করে এবং নৌকায় করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জুলিয়ান জানতে পারে, বিমানের 92 জন যাত্রীর মধ্যে সে একমাত্র জীবিত। তার মা ও বেঁচে নেই। সে চুপ করে জানালার দিকে তাকিয়েছিল, কাঁদেনি, কারণ সে জানত বেঁচে থাকাটাই এখন তার দায়িত্ব। ইতিহাসে অমর এক নাম হল জুলিয়ানে কোয়েপকে। সে একজন জীববিজ্ঞানী এবং পৃথিবীর সবচেয়ে অলৌকিক সার্ভাইভারদের একজন। তার জীবন প্রমাণ করে, মানুষ শরীর দিয়ে নয়, মন দিয়ে বাঁচে। যে মানুষ প্রকৃতিকে বুঝতে শেখে, প্রকৃতি তাকে ফেলে দেয় না। 10,000 ফুট থেকে পড়ে আমাজনের মৃত্যুপুরীতে 11 দিন একা থেকেও যে মেয়েটি হেঁটে ফিরে এসেছিল, সে আমাদের শেখায়, আশা থাকলে অন্ধকারও পথ দেখায়। এমন বাস্তব ভয়ঙ্কর জীবনের গল্প পেতে ভিডিওটি শেয়ার করুন। আমার ফেসবুক পেজ ফারজানা ফারজু লাইক, কমেন্ট আর ফলো করুন। সাথে রিয়েল মাইস্টেরিয়াস স্টোরি ইউটিউব চ্যানেলটি ও সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরেকটি সত্য ঘটনার গল্প নিয়ে।